আমার মায়ের শাড়ি খুব পছন্দ, আর তার মধ্যে অন্যতম পছন্দ হচ্ছে ঢাকাই জামদানি। ঢাকাই জামদানি কালেকশানও আছে বহুত, অনেকবার আমাকে বলেছে একটা ঢাকাই জামদানি আমার আলমারি থেকে নিয়ে পর না, তুই এত শাড়ি পরতে ভালোবাসি। আমি কখনো পরিনি, মায়ের কোনো শাড়িই পরি না। বয়সের নিরিখে মানসিকতা পরিবর্তনে এখন মায়ের শাড়ি পরতে একটু বেশি বেশি ভালো লাগে, স্পেশালি ঢাকাই জামদানির আমারও বেশ ভালো লেগে গেছে। মনে হয় সবার আশেপাশে মানুষের চাপেই হয়তো। আজকে একটা শাড়ি পরেছিলাম একটা কারণটা এখন আর বলছি না, কখনো যদি হয় তারপর না হয় তোমাদের শেয়ার করবো। তা খুলেই ফেলছিলাম শাড়িটা, ভাবলাম যে না, মায়ের শাড়িটা তো পরা হয় না, আজকে যখন পরেছি একটু অন্যরকমভাবেই সেরেছি, আমি এরকমভাবে সাজিও না সচরাচর। তো একটা স্মৃতি রেখে দিই, আর স্মৃতির পাতায় থেকে যাকে ভিডিওটা আজকের এই দিনটা আটকে থাকুক, যাতে বছরের পর বছর মাসের পর মাস আসলে আমার মনে পড়ে যায় দিনের কথা, মুহূর্তগুলোর কথা। আর সাজটা কেমন হয়েছে জানিও। গলায় যে নেকপিসটা পরেছি এটা আমি পিয়ারে পেয়েছিলাম, আজকে পরলাম লুকটার সাথে যাচ্ছে বলে। আর খুব একটা মেকআপও করিনি, একদম নো মেকআপ রেখেছি। নিজের কাছে নিজের কাজকে একটা অন্যরকম লাগছে, একটু দিদিমণি গোছের লুকটা লাগছে, একটু ভারিক্য। কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, ছোটোবেলাতে কত ভালো ছিল দিনগুলো, বড় হতে চাইতাম, আর বড় হওয়ার পর আর ভালো লাগে না। এই শাড়িটার একটা স্মৃতি আছে, এই শাড়িটা আমি আগেও একবার পরেছিলাম 2015-তে, ক্লাস 11-এ টিচার্স ডেতে স্কুলে পড়ে গেছিলাম। লাল সাদা ড্রেস কোড ছিল, তা আমার এই শাড়িটা লাল সাদা হলো, সাদার পরিমাণটা কম। স্কুল থেকে বকাও খেয়েছিলাম ম্যামের কাছে যে এত লালচে শাড়ি কেন পরেছি, সাদা তো দেখাই যাচ্ছে না। তা সেই স্মৃতির কথাটাও মনে পড়ে গেল। বললাম না, কিছু কিছু জিনিসের সাথে অনেক স্মৃতি জড়ানো থাকে, দিনের সাথে, একটা শাড়ির সাথে, একটা চশমার সাথে, একটা ফটোর সাথে। তোমাদেরও কি এরকম স্মৃতি জড়ানো থাকে? আমার তো খুব থাকে। আর আমি শাড়ি পরতে এত ভালোবাসি না, একবার যদি পরে ফেলি, সেটা গরম হোক শীত হোক, আমার শাড়ি খুলতে কিছুতেই ইচ্ছা করে না। আজকেও তাই হয়েছে। আর কাজল পরি না, আজকে আবার কাজল পরেছি, টিপ পরেছি, সেই সুচিত্রা সেন সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। কেমন লাগলো জানিও।